মর্নিং মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তো গ্রিন টি রেডি করে নিয়েছি আমি। গ্রিন টির সঙ্গে একটু লেবু চিপে দিয়েছি, আর এদিকে আমার বর বাবার বিছানাটা ঠিক করে দিচ্ছে। তো গ্রিন টি নিয়ে আমি চলে এসেছি ছাদে। আর আজকে এত বেশি কুয়াশা পড়েছে, একদম কিচ্ছু দেখা যায় না। সকাল 8টা কিন্তু পার হয়ে গিয়েছে। যেহেতু আজকে শুক্রবার, এজন্য আমরা একটু দেরিতে উঠেছি। তো উঠে গ্রিন টি নিয়ে আমি ছাদে চলে এসেছি। কবুতরগুলোকেও খাবার দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, আমাদের আমড়া গাছে এবার প্রচুর আমড়া ধরেছে। আর ওই যে ওইদিকে করলাটা একদম পেকে গিয়েছে। আমি তুলবো বলে তোলাই হয়নি, আর শেষে দেখলাম পেকে গিয়েছে। তো বিচিগুলো নেওয়া যাবে ভেবেছিলাম, বাট দেখলাম যে বিচিগুলো সব পড়ে গিয়েছে। তো দুটো করলা পেকে একদম নষ্ট হয়ে গিয়েছে। তো আমি আজকে গাছের কিছু করলা তুলে নেব। করলা মেবি এবার তুললে আর সেভাবে হবে না, যদিও নতুন নতুন ছোট ছোট এসেছে। আমার মনে হয় না ওগুলো বড় হবে, কারণ গাছটা অনেকটাই মরে যাওয়ার মতোই হয়ে গিয়েছে। তো যাই হোক, যেগুলো তুলে নেওয়ার মতো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর ঠিক ওয়ালের নিচে অনেকগুলো করলা ধরেছে। আমি আমার মেয়ের ব্যালকনি থেকে দেখেছিলাম, বাট এখন আমি সেভাবে নিতে পারতেছি না, যেহেতু গাছটা অনেকখানি নিচে ঝুলে গিয়েছে। তো সামনে যেগুলো পেয়েছি আমি সেগুলো জাস্ট তুলে নিলাম। আর এখনও আমাদের করলা গাছে ফুল আসতেছে। আর কচু পাতায় শিশির পরে কত সুন্দর লাগতেছে। তো আমার গ্রিন টি মেবি আজকেও ঠান্ডা হয়ে গেল। ছাদে আসলেই আমি কি করি, এই টেবিলের মধ্যে গ্রিন টি রেখে এদিকে সেদিকে দেখতে দেখতেই আমার গ্রিন টি ঠান্ডা হয়ে যায়। অনেক বেশি কুয়াশা, বাট সেরকম কিন্তু শীত ফিল করতেছি না। আর এই যে কামরাঙ্গা, গত কয়েকদিন আগেই আমার বর বলেছিল গাছের কামরাঙ্গাগুলো তুলে নিতে, বাট আমি তুলে নিইনি। তো এখন দেখতেছি পাখি খেয়ে নিয়েছে, এগুলো খাওয়া যাবে না। যাই হোক, পাখির জন্যই রেখে দিলাম এগুলো। ছাদে উঠলেই না আমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়, মনে হয় অন্য একটা জগতে আমি চলে এসেছি। এই যে মাশাআল্লাহ, ফুল ফুটেছে। দুটো গাছ আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে। তো ফুল ফুটেছে, আমার খুব ভালো লাগতেছে। যদিও আমাদের বাগান বিলাস আছে, বাট এই দুটো ডিফারেন্ট কালার আমার খুব পছন্দের ছিল। একটা অরেঞ্জ কালার ছিল, আর ওটার কালারটা আরও ডার্ক ছিল, বাট ওটা কেন যে এরকম হয়েছে। তো এই যে এখনও সূর্য উঁকি মারতেছে কুয়াশার মধ্যে। আর এই গাছের না পাতাটা অনেক সুন্দর, ফুলের কালারটাও সুন্দর, পাতাটাও সুন্দর। আর এটা তো আমাদের অনেক আগে থেকে লাগানো বাগান বিলাস, অনেক বছর হয়ে যাচ্ছে, কিন্তু এটা একদম 3 তলার ছাদে উঠে গিয়েছে। আমার বর আমাকে নিচে যেতে বলল, তো আমার একদমই নিচে যেতে ইচ্ছে করতেছে না। নর্মালি আমরা নাস্তা খাই 8:30 থেকে 9টার মধ্যে, বাট শীতকালে আমাদের টাইমটা একটু পিছিয়ে যায় আধা ঘন্টা। তো 9টা থেকে 9:30, 9টা থেকে 9:15টার মধ্যেই হয়ে যায়। আজকে সকালের জন্য কোনো নাস্তা আমি বানাবো না। ফ্রিজে রুটি ছিল, আবার খিচুড়িও ছিল, আর ব্রেড আনা আছে, এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের সকালের নাস্তা। যদিও আজকে শুক্রবার, তুর্যের আবার কোচিং আছে, ওর 17 তারিখ থেকে এক্সাম। তো ও নাস্তা খেয়ে চলে গিয়েছে। আর এদিকে কিছু বাজার নিয়ে আসা হয়েছে, সেগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেননি, প্লিজ ভিডিওটাতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন, ওকে?
আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে। ওকে, তো অনেকগুলো ফ্রেশ সবজি নিয়ে আসা হয়েছে। বাবা কচুরলতি খেতে চেয়েছিল, কচুরলতি নিয়ে আসা হয়েছে, সিম, পেঁপে, বেগুন। তো সিম আমরা এই সিজনে ফার্স্ট টাইম আজকে খাবো। সকালে নাস্তা খাওয়ার পরে আমি সব ব্যালকনির গাছে পানি দিয়ে দিয়েছি। আর আমার বর তুর্যকে রাখতে গিয়েছিল, তখন সে বাজারগুলো করে নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো এখন সব বের করে নেওয়া হচ্ছে। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, যদি আপনাদের আজকে ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। ওকে, তো মাছগুলো সব বের করে নিচ্ছি আমি। তো আজকে শুক্রবার, সকালটা একদম অলসতার মতো আমি কাটিয়েছি। আজকে সব ব্যালকনির কাছে যেহেতু পানি দেওয়া হয়েছিল, তো রান্নাঘরে আসতেও আমার দেরি হয়েছে। তারপরে নাস্তা খাওয়ার পরে আমি কিছুক্ষণ শুয়ে রেস্টও নিয়েছিলাম। তো রান্নাঘরে এসে এখন মাছগুলো বের করে নিয়েছি। এখন সবগুলো ধুয়ে আমাকে বক্সে করে রেখে দিতে লাগবে। আসলে যেদিন বাজার থেকে মাছ নিয়ে আসা হয় আর রান্নাবান্নাও সেম ডেতে থাকলে একটু তাড়াহুড়া হয়ে যায়। যদিও মাছগুলো আমাদের বাজার থেকে একদম কেটে নিয়ে আসে, পরিষ্কার করে নিয়ে আসে, বাস আমাকে এগুলো একটু ভালো করে ধুই। তো আমি মাছগুলো তো এদিকে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে আমার মেয়ে ও সবজি কুটে নিচ্ছে। যেহেতু ওর সিম পছন্দ, ও সিমটা আগে বাছা শুরু করেছে। আর ও পেঁয়াজও অলরেডি সুন্দর করে একদম ছিলে পরিষ্কার করে রেখে দিয়েছে, মরিচের বটাও খুলে রেখে দিয়েছে। আর আমি ঝটপট এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি, তারপরও আমার অনেক সময় লেগে গিয়েছে। তো ফাইনালি মাছগুলো সব ভালোভাবে আমি একদম ধুয়ে পানি ঝরিয়ে এখন বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আমার আবার মাছটা খুব বেশি পছন্দ, মাছ কাটতে মাছ ধুতে আমার খুব ভালো লাগে। তো মাছগুলো ধুয়ে নিলাম, যদিও অনেক সময় লেগে গিয়েছে, কারণ আগের মতো না আমি সেভাবে কাজ করতে পারি না। তো এদিকে অফ ক্যামেরায় আমি কচুরলতিটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, এখন এটা তুলে দিচ্ছি। চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ, এটা অনেকে কিন্তু ইসলা মাছ বলে, আমার মার বাসার ওদিকে বলে ইসলা মাছ। যেটা একদম খুদি চিংড়ি সেটাকে ইসলা মাছ বলি। যাই হোক, খুদি চিংড়িটা আমি অন্যভাবে রান্না করব, বাট ওখান থেকে যেগুলো সাইজে একটু বড় ছিল সেগুলো আমি বেছে নিয়ে লতি দিয়ে রান্না করতেছি। তো লতিটা যেন গলায় না ধরে এজন্য আমি একটু লেবু চিপে দিলাম। আর এদিকে এখন আমি সিমটা তুলে দিব। তো সিমের মধ্যে আমি একটু আলু আর একটু বেগুন দিয়েছি। তো শুক্রবারের দিনটা কার কীরকম কাটে? আমাদের তো খুব ব্যস্ততার মধ্যে কাটে। শুক্রবারের দিন সাপ্তাহিক ছুটি, বাসায় আসলে সাপ্তাহিক ছুটির দিনে অনেক কাজ থাকে। আমি তো প্রতিদিনই বাসায় থাকি, আমার ডিউটি তো বাসায়, বাট আমার বর ওর অফিস থাকে, ও রাইট টাইমে বের হয়ে যায়, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনেও আসলে তার ছুটি নেই। সে সকাল থেকে এখানে কাজ ওখানে কাজ। তো সাপ্তাহিক ছুটিটা আসলে সবারই খুব ব্যস্ততার মধ্যেই কাটে। তো সিম ভাজিটা হয়ে গিয়েছে আর আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। যদিও আমার মেয়ে ধনেপাতা পছন্দ করে না, কিন্তু নতুন নতুন অবস্থায় সিমের একটা স্মেল করে, যেটা আমার কাছে একটু ভালো লাগে না। তো আমি আমার মেয়েকে বললাম, বাবা জাস্ট অল্প একটু দিব, দেখিও তুমি খেতে ভালো লাগবে। আর এদিকে যে খুদি চিংড়িটা আছে না, সেই খুদি চিংড়ি যেটা ইসলা মাছ বলে, সেটা আমি একটু পেঁয়াজ দিয়ে রান্না করে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু ওরা নামাজে চলে গিয়েছে, আমার অনেক লেট হয়ে গিয়েছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো কমপ্লিট করে নেব।
তো এদিকে পেঁয়াজগুলো আমি বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আমার মেয়ে এগুলো ছিলে দিয়েছে। আর মরিচগুলো আমি সেমভাবে বক্সে রেখে দেব। এভাবে যদি আমরা জারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু একদম ফ্রেশ থাকে। আর পেঁয়াজ কেটে রাখলে না একটা স্মেল কেমন জানি হয়, যেটা একদম ভালো লাগে না। আবার রান্না করলেও পেঁয়াজটা কেন জানি সেদ্ধ হয় না। তো এইভাবে বক্সের মধ্যে যদি আমরা আস্ত রেখে দিই তাহলে রান্না করার সময়ে জাস্ট কেটে নেব যতটুকু পরিমাণ লাগে। আলহামদুলিল্লাহ আমরা এখন দুপুরে খাচ্ছি, আর বাবা আজকে ভালোভাবেই খাবার খেয়েছে। আর এখন সন্ধ্যার সময়, কয়েকদিন আগে আমি কায়তা পুলি, আসলে সবজি পুলিও বলা যায় এটাকে, করেছিলাম। তখন বেশ পরিমাণে করেছিলাম, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটাই আমার মেয়ে এখন ভেজে নিচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য। তো সব পুলি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর ভাজতেছে আমার মেয়ে। আর আমি বাবার জন্য একটু স্যুপ রান্না করে নিলাম। তো সন্ধ্যার নাস্তায় আমাদের পাঁপড়, কায়তা পুলি, সবজি পুলি আর বাবার জন্য স্যুপ। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।